হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি রান্না করব দই চিংড়ি। দই চিংড়ি করার জন্য দেখো আমি এখানে অল্প কিছু পরিমাণ চিংড়ি শুধু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে বাটিতে আমি অল্প ফ্যাটানো টক দই রেখেছি, একটা আদা রসুনের পেস্ট, সর্ষের তেল, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর শামরিচ বাটা। যেহেতু দই চিংড়ি করছি সেই কারণে আমি কিন্তু এখানে শামরিচ ব্যবহার করেছি ঝালের জন্য। এই যে দেখো এগুলো। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটাকে অন করে নেব। এরপর আমি চিংড়িগুলোকে ভাজার জন্য এখানে অল্প পরিমাণ আমি সর্ষের তেল নিয়ে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে নুন দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলো, সেই নুন দিয়ে মাখানো চিংড়িগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো চিংড়িগুলোকে এরকম গোল্ডেন ফ্রাই করে নেবো। দেন এগুলোকে একটা পাত্রে আমি তুলে রেখে দেবো। চিংড়িগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট এরকম শ্যালো ফ্রাই হলেই হবে। দেখো চিংড়িগুলোকে আমি একটি পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপর আমি এই তেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা। ফোড়ন হিসেবে আমি এগুলোই ব্যবহার করলাম। তারপর এগুলো হালকা নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ আর শামরিচ আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে তেলে ফ্রাই করে নেবো। পেঁয়াজটাকে একটু তেলের সাথে নেড়ে ছেড়ে এবার এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এগুলো একটু ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। এরপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেব। যেহেতু এটা দই চিংড়ি করছি তাই জন্য আমি কিন্তু এখানে কোনো রকম লাল মশলা বা গোলমরিচ অ্যাড করিনি। ঝালের জন্য আমি এখানে শামরিচ ব্যবহার করেছি। মশলা হিসেবে আমি এখানে দিয়ে দেবো নুন। এখানে আমি হাফ চামচ মতো নুন ব্যবহার করেছি। ধনে গুঁড়ো মানে 1.5 চা চামচ মতো আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করেছি। ধনে গুঁড়ো দেওয়ার পর টেস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে অল্প একটু সামান্য চিনি অ্যাড করলাম। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এখানে ওপর থেকে দিয়ে দেবো চেরা কিছু কাঁচা লঙ্কা। এখানে মশলার মধ্যে কিন্তু আমি শুধু ধনে গুঁড়ো, নুন আর চিনি অ্যাড করেছি। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
ভালো করে সব কিছু একসাথে আমি মিক্স করে নেব। তারপর গ্রেভির জন্য আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করলাম। তারপর এটা ভালো করে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ এটা আমি ফুটতে দেবো। তো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখো আমাদের গ্রেভি কিন্তু পুরো প্রপারভাবে হয়ে গেছে। তো এরপর নামানোর আগে আমি এখানে গরম মশলা আর ঘি অ্যাড করব। দেখো কত অল্প উপকরণ দিয়ে আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেল। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করো। দেখো আমাদের দই চিংড়ি কিন্তু একদম রেডি। এবার জাস্ট গরম গরম ভাতের সাথে সার্ভ করো। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তোমরা অবশ্যই জানিও কিন্তু রেসিপিটা কেমন হয়েছে। টাটা।